আসসালামু আলাইকুম। অবশেষে কাতারেও বোমা হামলা চালালো ইসরায়েল। নাইম ইনলি ভাই, অনেকে নাইম কোরিয়া এই নামে চিনেন। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি আর কি এই খবরটি শুনে অনেক খুশি হয়েছেন। তো কী কারণে ইসরায়েল কাতারে বোমা হামলা চালালো, চলুন বিস্তারিত জেনে নিই। আজকে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাতারে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল তেল আবিব জানিয়েছে যে কাতারের ওই যে যেসব ভবনে হামলা চালায় ইসরায়েল, ওইসব ভবনে হামাসের উচ্চ পর্যায়ের নেতৃত্ববিন্দু ছিল। সেই নেতৃত্ববিন্দু অথবা সেই উচ্চ মাপের নেতাদের লক্ষ্য করে ইসরায়েল কাতারে হামলা চালায়। অন্যদিকে কাতারের মুখপাত্র বলছে যে কাতার যে কাজটি করেছে সেটি একটি আইনত দণ্ডনীয় অপরাধের মতো একটি, তার ভাষায় বলেছে আর কি, যে এটি একটি মানবাধিকার লক্ষণ। এই কাজের মাধ্যমে প্রকাশ পেল যে ইসরায়েল অর্থাৎ ইহুদিদের কথা বলছে যে তারা সন্ত্রাসী, এটা বলছে কাতারের মুখপাত্র। তো সেখানে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, অনেকের প্রশ্ন থাকতে পারে। যে হামলা করেছে ওই হামলায় মোট 11টির মতো বড় বড় বিল্ডিং বিধ্বস্ত হয়েছে, অর্থাৎ উড়ে গেছে। কোনো প্রকার নিহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। কোনো প্রকার নিহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বেশ কিছু ক্ষতি হয়েছে কাতার সরকারের, সেখানে বেশ কিছু বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। তো এই যে বললাম নাইম ভাই কেন এই খবরটি শুনে খুশি, এর কারণ হচ্ছে যে নাইম ভাইয়ের দাবি যে যখন ফিলিস্তিন আর ইসরায়েল একে অপরের সাথে যুদ্ধ করত, তখনই এই কাতার নাকি গোপনে গোপনে ইসরায়েলকে টাকা দিত, অর্থ দিয়ে সহযোগিতা করত, বিভিন্নভাবে সহযোগিতা করত। তা তার ভাষায় আর কি, সে যেটা বললো, তার ভিডিওটা একটু আগে আমি দেখলাম, সে এটা বলেছে সে এতে খুশি যে সে ইসরায়েলকে সহায়তা করেছে। আজকে ইসরায়েল তাদের দেশে হামলা করেছে হামাস নেতাদের আক্রমণের কথা দিই। তো অনেকেই এই খবরটার জন্য অনেকেই খুশি, আবার অনেকে যে এবার কাতারের উপর হামলা চালিয়েছে, কাতার এর প্রতিশোধমূলক নেবে কিনা, অনেকে এই ধারণা যে কাতার কি প্রতিশোধ নেবে। আমার মনে হয় না যে কাতার এর বিপরীতে কোনো প্রতিশোধমূলক ড্রোন কিংবা মিসাইল ইসরায়েলের দিকে পাঠাবে। যদিও ক্ষমতা থাকতে পারে, কিন্তু পাঠাবে আমার মনে হয় না। তারা শুধু নিন্দায় জানাবে, যেহেতু তারা বড় কোনো ধরনের ক্ষতি হয়নি, তারা কখনোই পাঠাবে এটা আমার মনে হয় না। তো এখন পর্যন্ত এই নিউজ যে তারা হামলা করেছে, হামলা যে করেছে এটা দুই পক্ষই স্বীকার করেছে। দেখা যাক পরে কাতার এই জবাবে কি উত্তর দেয়, এটা ওর পক্ষে আমরা আছি। আসসালামু আলাইকুম।